সিলেট টেস্টের প্রাপ্তি নিয়েই কথা বলবো, তবে আপনি কি কমেন্ট করে বসবেন যে সিলেট টেস্টে আবার প্রাপ্তি খুঁজতে এসেছে? তবে নাহিদ রানা আর মেহেদী হাসান মিরাজ যেভাবে বোলিংটা করলেন তাদের নিয়ে একটু কথা না বললেই নয়। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ 5 উইকেটে দেখা পেয়েছে, আগে তার রেকর্ডগুলো একটু দেখে আসা যাক। টেস্টে 11তম বারের মতো ইনিংসে 5 উইকেট প্রাপ্তি মেহেদী হাসান মিরাজের। 8 মাস আর 6টা টেস্ট পর আবারও 5 উইকেট পেলেন মিরাজ। 2022-এর ডিসেম্বরের পর থেকে এই প্রথম দেশের মাটিতে 5 উইকেট প্রাপ্তি মিরাজের। তার মানে প্রায় 3 বছরের অপেক্ষার অবসান মিরাজের। 8 বার ইনিংসে 5 উইকেট দেশে, 3 বার বিদেশে। একটা কথা প্রায়শই প্রচলন রয়েছে, বা মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ার তো 2016 সালে শুরু, তারপর থেকে একটা কথার প্রচলন যে তিনি দেশে খুব ভালো করেন, বিদেশে একেবারেই অর্ডিনারি হয়ে যান। সেটা তার পরিসংখ্যান তার পক্ষে কথা বলে। 11 বার ইনিংসে 5 উইকেট, যেখানে বিদেশের মাটিতে 3 বার। তবে আপনাকে তো দেশেও টেস্ট জিততে হবে। আমরা এর আগে দেখেছি যে সবশেষ কটা বছর দেশের মাটিতে বাংলাদেশ যেভাবে টেস্টে ভুগেছে, এমনকি সিলেট টেস্টের দ্বিতীয় দিনে একটা পর্যায়ে মনে হচ্ছিল জিম্বাবুয়ে বড় রানের লিডই নিবে। তবে মেহেদী হাসান মিরাজের প্রাপ্তি বাংলাদেশের যেভাবে 5 উইকেট তিনি পেলেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল লিডটা বড় হবে। তবে ঠিকই মিরাজের 5 উইকেটের দেখা সিলেটের প্রথম ইনিংসে। 20.2 ওভার বল করেছেন মেহেদী মিরাজ, উইকেট 5টা, মেডেন সংখ্যাও 5, রান দিয়েছেন 52, ইকোনমি 2.55। সিলেটে অবশ্য 200 টেস্ট উইকেটের হাতছানিও দিচ্ছে মেহেদী হাসান মিরাজকে। প্রথম ইনিংসে তো 5টা উইকেট পেলেন, দ্বিতীয় ইনিংসে যদি আরও 5টা উইকেট পান তাহলে তার নামের সঙ্গে তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্ত হবে 200 উইকেট। তার মানে ম্যাচে তাকে 10 উইকেট পেতে হবে। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ম্যাচটা জিততেও পারে। মেহেদী হাসান মিরাজ দেশের মাটিতে সবসময় ভালো করে, তবে সেই ভালোটা কি জিম্বাবুয়ের সঙ্গে সিলেটেও হবে? টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের নামের সঙ্গে 246টা, এরপরেই তাইজুল 217। মেহেদী হাসান মিরাজের নামের সঙ্গে প্রথম ইনিংস শেষে 195টা উইকেট। সাকিবের নামের সঙ্গে টেস্ট ইনিংসে 19 বার 5 উইকেট। তবে মিরাজ আপাতত অবস্থান করছেন 3 নম্বরে। মিরাজ কি পারবেন সাকিবকে টপকাতে? যেহেতু আপনি বলে দিতেই পারেন যে সাকিবের টেস্ট ক্যারিয়ারের অধ্যায় শেষ, আপাতত তাইজুল আর মিরাজই বর্তমান। মিরাজ কি পারবে সাকিবের রেকর্ডটা টপকে যেতে? টেস্টে বাংলাদেশিদের মধ্যে ইনিংসের সবচেয়ে বেশিবার 5 উইকেট সাকিবের 19, তারপর তাইজুলের অবস্থান 15 বার। মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংস শেষে 11 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন। তবে কেবল মিরাজ নয়, এমন দিনে প্রাপ্তির আনন্দ ছিল নাহিদ রানাতেও। নাহিদ রানা সব ঠিকঠাক থাকলে বা এনওসিটা যদি সময় মতো পেতেন তাহলে তিনি এখন পাকিস্তানে ব্যস্ত থাকতেন, পাকিস্তান সুপার লিগে। তবে পিএসএল এর প্রথম 5টা ম্যাচ মিস করার ফলে তিনি আপাতত সিলেট টেস্ট খেলছেন, পরের দিকে যাবেন। মানে প্রথম টেস্ট শেষ করেই পিএসএল খেলতে উড়াল দিবেন তিনি। সেক্ষেত্রে 5টা ম্যাচ মিস করলেও পরের দিকের 5টা ম্যাচ তিনি পিএসএল-এ খেলতে পারবেন, যদি শুরু থেকেই তাকে সেরা একাদশে তার দল রাখে। তবে সিলেট টেস্টে কেমন করলেন নাহিদ রানা সেটা একটু দেখে আসা যাক। শুরুতেই সিলেটের প্রথম ইনিংসে নাহিদ রানা 18 ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন 3টা, যেখানে 2 ওপেনার আর জিম্বাবুয়ের ক্যাপ্টেন ছিল গুরুত্বপূর্ণ 3টা উইকেট। তার মেডেন ওভারের সংখ্যাও 3, রান দিয়েছেন 54, ইকোনমি 4.11। নাহিদ রানা বোলিং মেশিনের চেয়েও ভালো। এটা কেন বলছি? জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস একটা সময় মানে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে নাহিদ রানা এমন একজন বোলার, তিনি গতিতে বল করেন, তবে পুরো দুনিয়াতে তিনি একমাত্র নন। যেহেতু আমাদের বোলিং মেশিন রয়েছে, নাহিদ রানা নিশ্চয়ই খুব বেশি ভোগাবেন আমাদের। আচ্ছা, শন উইলিয়ামস কি বলেছে সেটা একটু দেখে আসা যাক। এখনকার দিনে অনেক বোলারই আছে দ্রুত গতিতে বল করতে পারে, দুনিয়ায় শুধু একজনই জোরে বল করে না। আমরা এটার জন্য প্রস্তুত। আমাদের কাছে বোলিং মেশিন আছে যা মানুষের চেয়ে দ্রুত গতিতে বল করে। ক্রিকেটটা এজন্য একটু নিষ্ঠুরতার খেলা। আপনি যতই প্র্যাকটিসে বোলিং মেশিন কিংবা থ্রোয়ার দিয়ে যত জোরের বলই খেলেন না কেন, আন্তর্জাতিক ম্যাচে বা একটা টেস্ট ম্যাচে নাহিদ রানার মতো বিরল সম্পদের বোলার যারা খুব জোরে বল করতে পারে, তাদের বল খেলতে আপনাকে একটু সমস্যায় পড়তে হবে। সেই সমস্যার ফলেই কিন্তু নাহিদ রানার নামের সঙ্গে 3টা গুরুত্বপূর্ণ উইকেট, জিম্বাবুয়ের ক্যাপ্টেন কিংবা 2 ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দিতই করেছেন নাহিদ রানা। তবে দিনের শুরুতে যে ব্রেক থ্রু দরকার ছিল, কার্যকরী সেই ব্রেক থ্রু এনে দিয়েছেন একজন নাহিদ রানা। সেটা অবশ্যই বাংলাদেশের জন্য দিনের সেরা পাওয়াগুলোর একটাই হবে। তবে কেবল মিরাজ বা নাহিদ রানা নয়, বাংলাদেশের আরেকটা পাওনা হতে পারে সৈয়দ খালেদ আহমেদ। টেস্টে বাংলাদেশের নিয়মিত বোলারদের একজন, তবে সবশেষ কটা সিরিজ দেখেছি বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা এনসিএল টি20 দেখেছি যেখানে তিনি সাদা বলে ক্রিকেটেও দারুণ করেছেন। তিনি আমাকে বারবার একটা কথাই বলেন যে যারা টেস্ট ক্রিকেটে খুব ভালো করে তারা সাদা বলে ক্রিকেটেও ভালো করে। 15 ওভারে তার খরচ মাত্র 30 রান। আমরা প্রায়শই ব্যাটারদের কথা বলি যে ব্যাটিংটা অনেকখানি পার্টনারশিপের খেলা, বোলিংটাও ঠিক তাই। একটা প্রান্তে যদি অনেক বেশি রান কেউ দিয়ে ফেলে তাহলে চাপটা একেবারে মুক্ত হয়ে যায়, আপনি হয়তো উইকেট পাবেন না। আর উইকেট পাওয়ার জন্য টেস্টে একদম টানা 2 পাশ থেকে আপনাকে ভালো বোলিংটা করতে হবে। আজকে হয়তো নাহিদ রানার নামের সঙ্গে 3 আর মেহেদী হাসান মিরাজের নামের সঙ্গে 5টা উইকেট, তবে
হাসান বা খালেদরাও দারুণ বোলিংটা করেছে, কিংবা তাইজুল হয়তো ওই অর্থে খুব ভালো করতে পারেননি, কিন্তু তাইজুলরাও দারুণ সমর্থন দিয়েছে রানা মিরাজদের। নাকি আপাতত প্রাপ্তির গল্প হলো, তবে বাংলাদেশ কি পারবে সিলেট টেস্ট জিততে, যেটা অবশ্যই এখন বলাটা অনেকখানি কঠিন। বাংলাদেশের ব্যাটাররা দ্বিতীয় ইনিংস একটা ভালো কামব্যাক করুক, বড় রান করুক, সেটাই বোধ করি বাংলাদেশের বোলারদের চাওয়া। কেননা পরের ইনিংসে সেই রানটা ডিফেন্ড করতে হবে। তবে কেবলমাত্র বোলারদের না, বাংলাদেশের টপ অর্ডার যেন রান করে, বাংলাদেশের ব্যাটিং ইউনিট যেন বড় রান করে, সেটা বোধ করি সবারই চাওয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.